আমি বাংলাদেশের বর্তমান সুদর্শন পুরুষ হিসেবে খেতাব পেয়েছি। বলেন আমাকে কেমন লাগতেছে? হালার কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে খেতাব দিল, কে দিল? একে ধরতে পারলে আমি যে কি করতাম আমি নিজে জানি না। আমরা পুরুষ, আমাদের পুরুষত্ব নিয়ে এখন হুমকির মুখে আছি আমরা। কারণ ওর মতন ফুটো বিশিষ্ট ব্যক্তি যদি একজন সুদর্শন পুরুষ হয়, তাহলে আমার মতন একজন হলো, তাহলে কে যেন বিশ্ব নায়ক। আমি ভাই, আমাদের মানে কি কষ্ট হচ্ছে জানেন না? ওই হালা এইসব পড়ে নাকি সে সুদর্শন পুরুষ। আমার মনে হয় আমার সাথে তার ফুটো একটা বেশি। এই ধরনের মানে ওরে যে এই খেতাব দিচ্ছে, ওরে নিয়ে নিউজ করতেছে নিউজ চ্যানেলগুলো, এরাও মনে হয় ওর দলের ফুটো বিশিষ্ট লোক। ওদের সবার একটা করে এক্সট্রা ফুটো আছে, না হলে এই ধরনের খেতাব দিল কিভাবে ওরে আমি বুঝে উঠতে পারতেছি না। আমি যে আমাদের পুরুষ মানে আমাদের পুরুষত্বের হুমকি মুখে এখন এই যে পিছনে এগুলো চেষ্টা করলাম পড়ার, কিন্তু পড়তে পারলাম না। ওই হাওয়ায় নাকি সুদর্শন পুরুষ। শালা আমাদের মনে হচ্ছে যে আমরা পুরুষ জাতি এখন আমাদের মনে হচ্ছে দড়ি খেয়ে সেই জায়গায় চলে যায়, যে জায়গার থেকে এই ধরনের স্মৃতিগুলো দেখা না যায়। অনলাইন খুললে নাকি সে এখন সুদর্শন পুরুষ হিসেবে খেতাব পেয়েছে। ভাই, আমাদের পুরুষদের উচিত কি করা জানেন? সবাই ওর মতন একটা ফুটো বেশি করে লাগিয়ে এগুলো চলাফেরা করা। শালার বিটি মানুষ ও, আমার তো মনে হয় সুদর্শন হিজড়ে। ও সুদর্শন হিজড়ে ভাই। এই ভিডিওটা দেখে আপনারা অনেক রকম কথা বলবেন আমি জানি, কিন্তু আমার তো মনে হয় ওরে খেতাব দেওয়া উচিত, ওরে একটা নোবেল দেওয়া উচিত। সুদর্শন, বাংলাদেশের সুদর্শন হিজড়া ওইটা, ঠিক আছে? ওরে হিজড়া বলা উচিত। কিছু বলার নাই আমার, মেলা কষ্ট হচ্ছে এই ভিডিওটা করতে।